শীত মানেই কিন্তু পিঠাপুলি খাওয়ার দিন, আবার শীত মানেই কিন্তু কুমড়া বড়ি খাওয়ার দিন। কলইগুলা কিন্তু অনেক সুন্দর, দেখেন একদম চকচকা ফকফকা। তো এই চকচকা ফকফকা করতেও কিন্তু আমার অনেক শ্রম দিতে হয়েছে। এই জন্য আজকে দুপুরের ভাত খাইছি 4:30টায়। তাহলে এর পিছনে আমার কত সময় দিতে হয়েছে। খেতেও যেমন স্বাদ, করতেও কিন্তু তত কষ্ট। তারপরেও কি হয়েছে, কষ্ট তো সব জিনিসেই, তাই বলে কি করব না, করে দেখেন মজা আছে। দেখেন আমার কিন্তু কলাই বাটা শেষ। এই যে বিলিন্ডারে বাটিছি। আসলে পারবো না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। পারি না তা না, একসাথে থাকতে 5 কেজি 7 কেজি কিন্তু কুমড়ো দিয়ে কলাই দিয়ে কিন্তু বড়ি দিছি। কিন্তু এখন আসলে রান্না খাওয়া ছাড়া কোনো কষ্টের কাজই করতে এখন আর ইচ্ছা করে না। এই জন্য হচ্ছে মানুষ দিয়ে করাই। তা বিলিন্ডারে 2 বছর আগেও একবার দিছি, তারপরেও কষ্ট হয়ে যায়। তাই ভাবি যে যাক, টাকা যায় যাক, কষ্ট তো একদম শুকনো বড়ি করা তো বাড়ি পাই, এজন্য আর করি না। তা আজকে শীত চলে যাচ্ছে, তো যে এখনই তো ঘন শীত কুয়াশা, বড়ি খাওয়ার সময় কিন্তু এখন। যাদের দিয়ে বানাবো তাদের বানাতে গেলে এখন আরো 15 দিন টাইম লাগবে, কারণ তারা যাদের যাদের বড়ি হাতে নিছে তাদের দেবে, তারপরে হচ্ছে আমারটা দিয়ে দিবে। তা আমার 4 কেজি, 4 কেজিতে 1 কেজি আমি আজকে ভিজাইয়ে তা ভাবলাম নিজে নিজে বাটবো। এই দেখেন এই যে বিলিন্ডারে বাটিছি। তা মনে হয় আমার 5 থেকে 7 মিনিট লাগিয়েছে এই 1 কেজি কলাই বাটতি। আর কত সুন্দর হয়েছে। তা শহরে যে আপুরা আছে ব্লিন্ডারে এরকম করে বানায়, আপনারা কিন্তু ছাদে শুকাতে পারেন। এই দেখেন আমি থালে আপনাদের কাইটে দেখালাম, এই যে স্টিলের থালে কাইটে দেখালাম। কাপড়ের পরে আসলে দেব তখনও দেখাবো, তারপরে এই যে বাইটে থালের পরে বড়ি আমার দেওয়া হয়ে গেল। এবার আপনারা চাইলে কিন্তু নিয়ে রান্না করে খাতে পারেন। তো দেখিছেন মহিলারা পারেন এমন কোনো কাজ আছে? আছে কোনো কাজ আছে? দেখেন কি সুন্দর আঠা আঠা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। আসলে যে জিনিস নিজে নিজে করে যদি সফলতা পাওয়া যায়, এত ভালো লাগে, এত খুশি লাগে, পিছনের কষ্টগুলা কিন্তু তখন মনেই থাকে না। তো এই যে আমার, এই যে একদম আঠা আঠা পুরো নতুন কলই, সুন্দর হয়েছে। তা বাসা বাড়া বলে যে বানাবেন না তা না, অল্প অল্প করে 1/2 কেজি 1 কেজি করে বাইটে বারান্দায় দিয়ে দিলেন কাপড়ের পরে করে, না হয় বড় এই যে স্টিলের থালে দেবেন, না হয় ছাদে দেবেন। এই শীতের সিজনই মানুষ রুই মাছ, ফুলকপি, কুমড়ো বড়ি কি যে স্বাদ লাগে, কি যে মজা লাগে, হয়তো যারা খাইছে তারা খুবই ভালো করেই জানে। আর যারা খায়নি তারা কিন্তু এইভাবে বানাই খেয়ে দেখতে পারেন। তো কলই ধুলাম, কুমড়ো বাটলাম, কলই ঝরানি দিলাম, কলই বাটাও হয়ে গেছে, ব্লিন্ডার হয়েছে, বড়িও দেওয়া হয়ে গেছে। দেখছেন কত সহজ সব জিনিস, কিন্তু আমরা কঠিন করে দেখি বলে কিন্তু করি না।